ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ সারাদিন ছিল সংসদীয় আসন ৬৬ ও ৬৭, সিরাজগঞ্জ ৫ ও ৬। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা এই মুহূর্তে আছি সিরাজগঞ্জ ৫ আসনে। সেটি বেলকুচি এবং চৌহালি উপজেলা নিয়ে এই আসনটি। এটি সংসদীয় আসন ৬৬। প্রত্যেকটা ওয়ার্ড ইউনিয়ন আমরা সহযোগী সংগঠন, মূল সংগঠনের কমিটি রয়েছে এবং আমরা ইতিমধ্যে প্রত্যেকটা ওয়ার্ডে যাচ্ছি এবং প্রত্যেক ওয়ার্ডে আমরা সহযোগী সংগঠনগুলো করছি এবং আলহামদুলিল্লাহ আমরা সর্বসাধারণের ব্যাপক সাড়া পাচ্ছি ইনশাআল্লাহ। যখনই কোনো স্বৈরাচাররা ফ্যাসিবাদ, গণতন্ত্র এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে আঘাত এনেছে, তখনই আমরা তৃণমূলের মানুষকে সংগঠিত করে গণতন্ত্রকে পুনরুদ্ধার করার আন্দোলন চালিয়ে যাচ্ছি এবং তৃণমূল আমাদের এই ডাকে সবসময় সাড়া দিয়ে আসছে, কারণ তৃণমূলের মানুষ স্বাধীনতা এবং গণতন্ত্রে বিশ্বাসী। আমাদের সাংগঠনিক অবস্থা আগেও ভালো ছিল, এখন ইনশাল্লাহ ভালো। জাতীয়বাদী দল বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল এবং বিএনপি সহ আমরা সাংগঠনিক অবস্থা আগেও ভালো, এখনও ভালো। আমরা এখনও সাংগঠনিক দিক দিয়ে আমরা কাজ করতেছি। গত ১৭ বছর ধরে, ইভেন আসলে আমার মনে হয় যে গত ৫৪ বছর ধরে যে আকাঙ্ক্ষাগুলো মানুষ পায়নি, সেটার বাস্তবায়ন আসলে এনসিপি করতে চায়। তো এনসিপির রাজনৈতিক ইশতেহার বলেন বা অন্যান্য দলের মতো খুব চাকচিক্যময় হবে না। আমরা আসলে সমস্যা সমাধান নির্ভর রাজনীতিটা করতে চাই। তো সেই লক্ষ্যে আমরা আগাচ্ছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ, শাহজাদপুর থানা শাখা, আমাদের অনেকগুলো অঙ্গ সংগঠন আছে, সবাই সক্রিয়ভাবে মাঠে কাজ করছে এবং আমরা যতটুকু পারতেছি মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি এবং আমাদের প্রচারণার জন্য সবার কাছে আমাদের দাওয়াতকে পৌঁছায় দেওয়ার চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ। আমাদের নীতি এবং আদর্শে মানুষ প্রভাবিত হয়ে আমাদেরকে নির্বাচনে ভোট দিবে, এটাই আমাদের আশা। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা আছি সিরাজগঞ্জ ৬, এটি সংসদীয় আসন ৬৭। নেতাকর্মীদেরকে শুরু হয়ে যায় তাদের উপর নিপীড়ন, নির্যাতন, এবং আমিও সেই সময় থেকেই তাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত হয়ে পড়ি এবং তখন থেকে আমরা আশা করেছি যে বিরোধী দলের রাজনীতি করতে গেলে এই বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোতে একটু ঝড়ঝাপটা যায়। আপনারা শুনছিলেন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। আমরা আগামীকালকে যাব পাবনা ১ এবং ২ আসনে। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস, ততক্ষণ আমাদের সাথেই থাকুন।